আমার বন্ধুগণ, একবার দুইবার যখন লটারি হয়ে গেল, নৌকার মাঝি দ্বিতীয়বার আবারও বলল এই ইউনুসকে। ইউনুস আলাইহিস সালাম হাত তুলে বলে, আমি। নৌকার মাঝি এই সুন্দরওয়ালা চেহারা দেখে বলেন, না 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 না, এই মানুষ কখনো মালিকের অবাধ্য হতে পারে না, সে অন্যায় করতে পারে না, এই লোকটা ভুল হতে পারে না। আমাদের লটারি ভুল হয়েছে, আবারও আমরা লটারি করব রে বাজার। এ বন্ধু, এ বাবাজি, একবার দুইবার করার পরে নৌকার মাঝি বলে, আবারও লটারি করা হোক। বাজান, একটু খেয়াল করবেন, কেন আপনি আল্লাহর গোলাম হবেন না? কেন আপনি নামাজ ত্যাগ করবেন? কেন আল্লাহর অবাধ্যতা হবেন? তৃতীয়বার আবারও নাম যখন উঠাইছে, এইবারও যখন নাম উঠাইয়া লক্ষ্য করে দেখে আবারও ইউনুস আলাইহিস সালামের নাম লেখা। মুসলমান বন্ধুরি, একবার দুইবার তিনবার যখন নবীর নাম উঠা গেছে, নবীজি বলে, তোমরা আমারে ফালাইবা না আমার চেহারা দেখিয়া, কিন্তু আমি আমার মালিকের অনুমতি ছাড়া এই জায়গায় উঠছি, আমাকে এই জায়গায় তোমরা ফেলে দাও। কিন্তু কেউ তারে আর ওই জায়গায় ফালায় না। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করি ওই নদীর মাঝখানে যখনই লাফ মারছে রে বাজান, সঙ্গে সঙ্গে নদীর স্রোত, বড় বড় ঢেউগুলো শীতল হয়ে গেছে, আর কোনো ঢেউ নাই, নৌকাও আর কোনো বিপদ নাই। আল্লাহু আকবার। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় এই ইউনুস আলাইহিস সালাম যখন এই পানির মধ্যে লাফ দিছে, আর মনে মনে বলছে, আল্লাহ, আমি তো আপনার অনুমতি ছাড়া এই জায়গায় এসেছি, এই জন্য আমার ভুল আমি স্বীকার করে পানিতে লাফ দিলাম। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া লেগে গেছে। আল্লাহ বলে, ও মাছ, আমার নবী ভুল বুঝতে পারছে, তারে তোমরা পানিতে ফালাইও না, তার শরীরের মধ্যে পানি তোমরা লাগাইও না। যাও রে মা, যাও, আমার নবী কি তুমি হেফাজত করো। এরে বন্ধু, এ বাবাজি, কিতাবের মধ্যে পাওয়া যায় বিশাল বড় একটা মাছ আইসা ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। কিন্তু গিলে ফেলেছে, কিন্তু হজম করার অনুমতি দেয় নাই কে? এইভাবে কেটে যাই ইউনুস আলাইহিস সালাম মাটি মাছের পেটের মধ্যে এমন সুন্দরভাবে আরাম-আয়েশের মধ্যে রইল। সে ওই জায়গায় সেজদার মধ্যে পড়ে গেল। দীর্ঘদিন যখন চলে যায়, সে বলে ফেলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রব্বুল আলামিনকে এইভাবে বলার পর আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করলেন। এ বন্ধু, আমি বুঝাইতে চাইছিলাম, নবীজির হাতে যখন আদাস কালেমা পরে মুসলমান হইল, তখন বলল, আপনি কি ওই জায়গার নাম কেমনে জানলেন? বলল, ইউনুস হইল আমার ভাই। এইবার এই আদাস গোলাম নবীজির হাতে কালেমা পরে মুসলমান হইল, নবীজির হাতের মধ্যে চুমা খাইল। আমার বন্ধুরি, খুব খেয়াল করবেন, কোনো দিকে নজর নাই। এই গোলাম যখন নবীজির হাতে চুমু খায়, ওই দিকে উতবা সাইবা দেখে কেন নবীজির হাতে চুমু খায়। এইবার গোলাম যখন আসছে, ডাক দিয়ে বলে, আদাস,
তুমি কি এই মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়ছনি? ও আদ্দাস, তুমি মুহাম্মদের হাতে হাত রেখা কালেমা পড়ো না, কারণ হইল তার ধর্মের চাইতো তোমার ধর্ম অনেক ভালো, অনেক ভালো। আদ্দাস বলে না না, তোমরা ভুল করিও না, এই নবী মিথ্যা হতে পারে না। সে যে নবীর নাম বলছে ওই নবীও যেমনি ভাবে মিথ্যা নয়, এই নবীও কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলবেন দেখি আপনার উপরে যত নির্যাতন হয়েছে উহুদের চাইতে অনেক বেশি কোথায় আপনি কষ্ট পেয়েছেন? নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রি, আমার জিন্দেগিতে যত নির্যাতন আমার উপরে করা হয়েছে উহুদের চাইতো আমাকে বেশি নির্যাতন করা হয়েছে তায়েফের জমিনে। এমন নির্যাতন করা হয়েছে, আমাকে যুবকরা পাথর নিক্ষেপ করেছে, আমি অজ্ঞান হয়ে রাস্তার মধ্যে পড়ে রইতাম, চক্ষু খুলে দেখি আমার উপরে মেঘমালা ছায়া দিয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম ডেকে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন আল্লাহ রব্বুল আলামিন সব পাহাড়ের ফেরেশতাদেরকে আমার সঙ্গে পাঠাইছেন। ওগো নবীজি, আপনি অনুমতি দিলে আমরা তায়েফবাসীকে ধ্বংস করব। নবীজি বলেছেন, না, তোমরা ধ্বংস করিও না, কারণ তারা আমি নবীকে চিনে নাই, আর আমি হইলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি দোয়া করি তারা যদিও ঈমান আনে নাই, কিন্তু তাদের বংশের কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হবে। আমার বন্ধুগণ খেয়াল করবেন, এ বন্ধু, এ বাবাজি, বদর যুদ্ধে উতবা সাইবা আবু জেহেল নবীজি সঙ্গে যুদ্ধে করার জন্য সামনে যখন অগ্রগামী হয়, ওই যে আদ্দাস নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ডাক দিয়ে বলে, ও মালিকেরা রে, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, তোমরা নবীর বিরুদ্ধে যুদ্ধে যাইও না, যাইও না, তোমরা কখনো সফল কাম হতে পারবে না। যারাই নবীজির সঙ্গে যুদ্ধে যায়, যারাই নবীজির বিরোধিতা করি, তারা যত বড় শক্তিশালী হোক, যতই তাদের অস্ত্র শস্ত্র যতই থাকুক, তাদেরকে আমার আল্লাহ হেফাজত করে। তোমরা আমার কথা মেনে নাও, তোমরা নবীজির সঙ্গে বদরে যুদ্ধে জড়িত হয়েও না, কারণ তোমরা গেলে অবশ্যই তোমরা পরাজিত হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় বদরের যুদ্ধে উতবা সাইবা আবু জেহেল সহ বড় বড় কাফেররা তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হইয়া জাহান্নামের পথিক হয়েছে। আল্লাহু আকবার। আদ্দাস নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হইছে, আর বলে, তোমরা নবীজির বিরুদ্ধে কখনো যুদ্ধে যাইও না, যদি যাও তো তোমরাই ওখানে হত্যা হয়ে যাবে, পরাজিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঞ্ছিত হলেন তায়েফের ময়দানে। এইবার নবীজিকে আল্লাহ তাআলা সম্মানের সিঁড়ি পার করাবে। এই জন্য আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে একটা আয়াতে কারিমা পাঠ করেছে, যার নামই হলো মেরাজের গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা? রজব মাস চলতেছে কি চলে না? এই রজব মাসে কেউ কেউ বলে রজব মাস, কেউ বলে রবিউস সানি, এইখানে 5টা মত রয়েছে। এই জন্য রজব মাসকে ঘিরে 27 তারিখ ঘিরে আমরা বিশেষ ইবাদত করব, এমন কোনো নজির পাওয়া যায় না যে 27 তারিখে রজব সংঘটিত হয়েছে, মেরাজ সংঘটিত হয়েছে। এই জন্য এই করতে হবে, রুটি হালুয়া বানাইতে হবে, রোজা রাখতে হবে, 2 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে 33 বার সূরা ইখলাস, 33 বার, এইগুলো কোথাও নাই। এগুলো হচ্ছে অতিরঞ্জিত কাজ করা হচ্ছে, বেদাতি কাজ করা হবে। কারণ কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ সংগঠিত হওয়ার পরে আরও 10 বছর তিনি দুনিয়ার জমিনে ছিলেন। তো তিনার পরবর্তী 10 বছরে কোনোদিন কেউ এইভাবে কোনো ইবাদত দেখাইতে পারে না যে নবীজি এটা করে গেছেন বা করতে বলছেন। তো নবীজিকে এইভাবে কষ্ট দিতে দিতে এখন নবীজিকে সম্মানিত করবেন কেমন? ফেরেশতা কতজন?
অসংখ্য অগণিত আল্লাহ তাআলার ফেরেশতা রয়েছে, তাদের লিডার হলো জিবরাইল সাল্লাম, এরপর হলো মিকাইল সাল্লাম। এই দুইজন ফেরেশতাকে নবীজিকে সম্মান জানানোর জন্য, নবীজিকে আনার জন্য নবীজির কাছে পাঠিয়ে দিলেন। সাথে পাঠাইলেন একটা বাহন, যার নাম আমরা জানি বরাক। এই বরাকের যেই শব্দ থেকে এসেছে, এটার নাম হচ্ছে বিজলি। মানে যেমন সুইচ দিলে সঙ্গে সঙ্গে সব লাইটগুলো জ্বলে যায়, তো বরাকের গতি কেমন? বরাকটা দেখতে সাদা, একটু লম্বা, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। এইরকম একটা জন্তু, এমন একটা প্রাণী, তার চলার গতি কেমন? যে চোখের পলক যতদূর যায়, চোখ দিয়া তাকাইতে যতদূর আমাদের চোখের শেষ সীমানা, সে ওইভাবে তাকানোর সঙ্গে সঙ্গে তার পাটা সেই জায়গায় চলে যায়। সুবহান। মনে করেন আমি আসমানের দিকে তাকাইলাম, একটা বিমান যাইতেছে, বা আমি দেখতেছি সব সাদা, মানে আমার চোখের যেটি শেষ ওইখানেই, তো আমার চোখের যেটি যেখানে গিয়ে শেষ হয়, বরাকের পা সেখানে গিয়ে পৌঁছায়। সুবহান। এইরকম একটা বস্তুর উপরে নবীজিকে, জন্তুর উপরে নবীজিকে চড়াইয়া সর্বপ্রথম মসজিদে আকসায় নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলা মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সম্মানিত করবেন কেমনে? মসজিদে আকসায় সমস্ত নবীদেরকে উপস্থিত করছেন নবীজিকে স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ। সেই জায়গায় নবীজিকে জিবরাইল সাল্লাম নিয়ে গেলেন। এখন নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজের কাতারে দাঁড়াইছে, কে ইমামতি করবে? সবাই দাঁড়ায় রইল। জিবরাইল সাল্লাম নবীজির হাতটা ধইরা সামনে বারে বললেন, নবী আপনি নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। নবীজি ইমামতি করলেন, সবার সঙ্গে সাক্ষাৎ করলেন। এইবার আসমান থেকে সিঁড়ি নামানো হইল, চলন্ত সিঁড়ি। এই সিঁড়ির মধ্যে নবীজিকে চড়ানো হইল। ওই জন্তু চলতে 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 প্রত্যেকটা জান্নাতি দরজা, প্রত্যেকটা আসমানের দরজায় যখন যায়, ফেরেশতারা দরজা খুলতে চায় না। বলে কে? জিবরাইল সাল্লাম বলে, আমাদের শেষ জামানার নবী আসছে, দরজা খুলে দাও। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। একটা দরজা, দুইটা দরজা, এইভাবে 7টা দরজা অতিক্রম করে সিদরাতুল মুনতাহা সেই জায়গায় পৌঁছায় গেলেন, যার উপরেই হলো জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করলেন। আদম সাল্লামকে দেখলেন, তিনি কিনারায় বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়, দেখে একটা সুন্দর ঘর দেখা যায়। জিবরাইল সাল্লামকে বলেন, ও জিব্রাইল, এই ঘরটা কার? নবীজিকে বললেন, এটা আপনারই ঘর। নবীজি বলে, আমার বড় মন চায় আমি এই ঘরে একটু প্রবেশ করব। জিবরাইল সাল্লাম বলেন, নবী এই ঘরে প্রবেশ করার অনুমতি এখনো আপনার আসে নাই, আরো কিছুদিন ওয়েট করতে হবে দুনিয়ার জমিনে। সুবহান। সমস্ত নবীগণ জান্নাতে যাইতেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে, আর নবীজিকে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা সম্মান দেওয়ার জন্য আসমানেও উঠাইলেন, সিদরাতুল মুনতাহাও ঢুকাইলেন, জান্নাতেও প্রবেশ করাইলেন। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার উপরে কুরসি, আরশ, এরপরে কুরসি, এরপরে হচ্ছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ কি? যেখানে আমাদের তাকদীর লেখা হয়। তো ওই জায়গায় আল্লাহ তাআলা বলেন, হে কলম তুমি লেখো। কলম বলে, কি লিখবো? তাকদীর লেখো। কলম তাকদীর লেখা শুরু করলেন। লেখার সময় যে আওয়াজটা খসখস খসখস যে আওয়াজটা পাওয়া যায়, এই আওয়াজটা আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কানে শুনেছেন। আল্লাহু আকবার। এখন এখানে আমাদের একটু প্রশ্ন আসতে পারে, হুজুর তাকদীর তো লেখা হয়েছে অনেক আগে, তাহলে আমাদের নবী কেমনে কলমের আওয়াজ শুনলেন? প্রশ্নের উত্তরটা এইভাবে দেওয়া যায় যে আমাদের যে রেকর্ডার, আমরা আব্দুল বাসিত সাহেবের তেলাওয়াত এখনো শুনি না? বহু আগে তিনি তেলাওয়াত করেছেন, সেটা রেকর্ড করে রাখা হয়েছে, ওইটা এখনো আমরা শুনি। তা আমরা দুনিয়ার মানুষ আমাদের মেধা দিয়া, থিওরি দিয়া যদি মেমোরি বানাইয়া সেটাতে সেট করতে পারি, যেই মেধা দিচ্ছেন আমার আল্লাহ, ওই আল্লাহ কি ওই কলমের আওয়াজ ওইখানে বিদ্যমান রাখতে পারেন না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় লাউহে মাহফুজের ওই কলমের ঘষাঘষির আওয়াজ, তাকদীর লেখার আওয়াজটা নিজের কানে শুনলেন। শোনার পরে নবীজি আমার আল্লাহর সামনে এমন কাছাকাছি বসলেন, কেমন যেন মনে হচ্ছে একেবারে সন্নিকটে আমার নবীজি আর আমার আল্লাহ একসাথে বসে রয়েছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি নিজ চোখে আমি আমার রবকে দেখেছি। দেখার পরে
আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবীজি এই শব্দ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শব্দ যখন বলছে, সমস্ত ফেরেশতারা ডেকে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজি ওই জায়গায় গিয়া যখন আমার আল্লাহর সঙ্গে দ্বিধার করেছে, আমার নবীজি আল্লাহকে দেখেছেন, কিন্তু বাজান আমার নবীজি ওই জায়গায় গিয়ে উম্মতকে ভুলে নাই, উম্মতের চিন্তা তার দিল থেকে যায় নাই। ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো আপনি আল্লাহকে দেখেছি, কিন্তু আমার গুনাহগার উম্মত তো আপনাকে দেখতে পারে নাই, সুযোগ তাদের হয় নাই। আল্লাহ বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করিয়েন না গো নবীজি। আসসালাতু মি'রাজুল মুমিনিন, যারা নামাজে দাঁড়াবে, নামাজ পড়বে, আরাই আমি আল্লাহর সঙ্গে নামাজে আমি আল্লাহর সঙ্গে দিদার করবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসমান থেকে নিচের দিকে নামা শুরু করলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হয়ে গেল, মুসা নবী ডেকে বলে, ভাই মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আপনি কি নিয়ে এসেছেন? ডেকে বলে, মুসা ভাই, আমি 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। আমাদের নবীজি 50 ওয়াক্ত কথা বলার পর মুসা সাল্লাম ডাক দিয়ে বলে, ভাই মুহাম্মদ, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না, কারণ আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ পড়তেই হিমশিম খাইছে। আপনি রিটার্ন জানার কমাই নিয়ে আসেন। আমার নবীজি বুঝে নাই। আমার নবীজি আবারও আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ একটু কমায় দেন। আল্লাহ আবারও 5 ওয়াক্ত কমায় দিল। আবারও রিটার্ন আসলেন, আবারও কমায় দিল। একবার দুইবার এইভাবে আসতে আসতে 5 ওয়াক্ত পর্যন্ত যখন চলে আসছে, মুসা আলাইহিস সালাম বলেন, নবী আবারও আপনি যান, আবারও আপনি কমায় নিয়ে আসেন। এরাও পারবে না, এই 5 ওয়াক্ত পড়তে পারবে না। নবীজি ডেকে বলে, ভাই মুসা, আমার বড় লজ্জা লাগে, আমার বড় লজ্জা লাগে। এত ওয়াক্ত নবীজিকে আল্লাহ মোহাব্বত করে 50 ওয়াক্ত নামাজ দিছে, আর আমি 5 ওয়াক্ত করলাম। না না, আমার বড় লজ্জা লাগে। বাজান খেয়াল করবেন, নবীজি দুনিয়ার জমিনে যখন চলে আসলো, নবীজির দিলের ভিতরে অনেক কষ্ট, মন বড় খারাপ, চেহারার মধ্যে মনের ভিতরে কষ্ট ফুটে উঠেছে। আল্লাহ বলেন, নবীজি আপনার মন কেন খারাপ আমাকে একটু জানান। নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতদের জন্য, আপনি সওয়াবের বড় একটা খাজানা আপনি দিয়েছিলেন, কিন্তু আমি তাদের প্রতি জুলুম করে 5 ওয়াক্ত নিয়ে এসেছি, তাদের প্রতি আমি অন্যায় করেছি। আল্লাহ বলেন, নবীজি আপনার ও নবী আপনি মন খারাপ করিয়েন না, আমি আল্লাহ যেখান থেকে 50 ওয়াক্ত নিয়ে 5 ওয়াক্ত করতে পারি, আমি ওই আল্লাহ 50 ওয়াক্ত করতে পারি। নবীজি আমি বলে দিলাম, আপনার গুনাহগার উম্মত যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মতান্ত্রিকভাবে নামাজ আদায় করে, এই 5 ওয়াক্তর সওয়াব আমি আল্লাহ 50 ওয়াক্ত সওয়াবে রূপান্তরিত করব। আল্লাহু আকবার। আমার বাজান খেয়াল করবে, আমার নবীজিকে কেন মহব্বত করবেন না? কেন আপনি আল্লাহর আশিক হবেন না? যারাই আল্লাহর প্রিয় হয়েছে, বহুদিন আগে আমি বলেছিলাম আপনারা নবীজির জীবনী বাসার মধ্যে চর্চা করবেন, নবীজির ঘটনাগুলো বাসার মধ্যে বলবেন। কারণ কি রে বাজান, যদি আপনি বলেন তাহলে আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। যদিও ঘটনা পুরাতন, কিন্তু যত বেশি শুনবেন আমল আসবে, আমলের নিয়ত বেড়ে যাবে। একজন ছাত্র মানুষ খ্রিস্টান মাদ্রাসায় পড়ে, খ্রিস্টান স্কুলে পড়ি,
স্যাররা জিজ্ঞেস করে কে বড় হয়ে কি হইবা, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে আমি ডাক্তার হব। মুসলিম সন্তানকে জিজ্ঞেস করলো তুমি বড় হয়ে কি হইবা, মুসলিম সন্তান ডেকে বলে স্যার আমি বড় হয়ে সাহাবী হব। এরে বাবা সাহাবী কারে বলে তোমার বাবাকে আমরা জিজ্ঞেস করব। বাবাকে জিজ্ঞেস করেছে ভাই আপনার সন্তান সাহাবী হতে চায়, সাহাবী কারে বলে, ডেকে বলে ও বেটা তুমি বড় হয়ে কোন সাহাবী হতে চাও? সে ডেকে বলে আমি খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী হব। এইবার ফেরেশতা ও বন্ধু খেয়াল করবেন, মনোযোগ দিবেন। স্যাররা ডেকে বলে ভাই রে আপনার সন্তান খাত্তাব সাহাবীর মতো হতে চায়, এই সাহাবী কোন সাহাবী একটু আমাদের সামনে ব্যাখ্যা করেন। আমার বন্ধুগণ খেয়াল করবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামানার পরে ওমরের জামানায় আসিয়া চাদর গায়ে দিয়া ওমরের সামনে দাঁড়াইল, ডাক দিয়ে বলে ও খাত্তাব তুমি চাদর সরাও, পিঠের মধ্যে কেন কালো কালো দাগ দেখা যায়? খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলে এ ওমর আমার পিঠের মধ্যে যেই তুমি পরা চামড়ার দাগ দেখতে পাও, আমি যখন কালেমা পড়ে মুসলমান হইলাম আমার মহিলা মনিব আমাকে বলল তুমি কালেমা ছাড়ো, মুহাম্মদের ধর্ম তুমি ত্যাগ করো। আমি করি নাই যার কারণে অন্যান্য গোলামদেরকে দিয়ে আমাকে নির্যাতন করা শুরু করলো, আমাকে গরম বালুর মধ্যে শোয়াইল। তো আমার বন্ধুরি গরম বালুতে শোয়াইছে মেনে নিলাম, ওই জায়গার মধ্যে আগুন ধরাইলো, আঙ্গারগুলো যখন জ্বলন্ত ছিল ফুটফুট করে আগুন বের হচ্ছিল, আমারে ওই জায়গায় খালি গায়ে শুয়াইয়া আমার বুকের উপরে পা চড়ায় দিয়া এমন জোরে জোরে চাপ দিয়েছে এ ওমর আমার পিঠের চামড়া পুড়ে যায়, গোশত পুড়ে যায়, এই পোড়া পোড়া চামড়ার ঘ্রাণ আমি আমার নাকের মধ্যে পাই। এ ওমর ওই সময় আমার পিঠ পুড়ে গেছে, আমার পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে। ওমর ডেকে বলে খাত্তাব তুমি টেনশন করিও না, টেনশন করিও না, তুমি ওই সময় যে ত্যাগ স্বীকার করেছো এখন তোমার পিঠের মধ্যে পোড়া চামড়ার ঘ্রাণ পাওয়া যায় না, তোমার পিঠ দিয়ে জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই খ্রিস্টান স্কুলের যতগুলো ছাত্র ওই ছাত্রের বাসায় গিয়া এই ঘটনা শুনেছিল, তারা সবাই চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আর ওই ছাত্রের বাবাকে বলে ভাইরি তোমাদের ধর্মের মধ্যে এত কিছু আছে আমরা জানতাম না, এত কষ্ট করে ঈমান তারা এনেছে, মুসলমান তারা হয়েছে, আজকে আমরা দুনিয়ার জমিনে উল্টা পাল্টা চলি, যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে কি হবে? যার কারণে আমার আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন নবীজি আপনি যাকেই চান তাকে হেদায়েত দান করতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আমি যাকে চাই তাকে হেদায়েত দিতে পারি, যাকে চাই তাকে হেদায়েত নাও দিতে পারি, কারণ হেদায়েতের চাবিকাঠি হইল আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ না চাইলেও কেউ হেদায়েত পাবে না। ওই সময় খ্রিস্টান স্কুলের সমস্ত স্যাররা ওই মুসলমান বাবার হাত রেখে বলে ভাইরি ভুল করেছি, অন্যায় আমি করেছি, অবিচার আমরা করেছি, জুলুম আমরা করেছি, নিজের আমানতের খেয়ানত করেছি, আর দেরি করব না, আপনি আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। ওই সময় মুসলিম ভাইয়ের হাতে হাত রাইখা ওই খ্রিস্টান স্কুলের সমস্ত স্যাররা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা ঘরের মধ্যে
কমপক্ষে মা বোনদের ছোট্ট ছোট বাচ্চাদেরকে নবীজির জীবনী শেখানো, নবীজির ঘটনাগুলো বলা, সাহাবায়ে কেরামের জীবনীগুলো নিয়ে আলোচনা করা। যদি এগুলো করে তো এই ছেলেটা যদিও মাদ্রাসায় নাও পড়ে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সে সাধারণ মুসলমান হবে, সে আলেম হবে না, কিন্তু তার দিলের ভিতরে নবীর প্রেম, সাহাবীর প্রেম থাকার কারণে সে নামাজ পড়বে। কখনো সন্তান এমন হবে না যে বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার অবাধ্য সন্তান হবে না। ওই সন্তান বড় হওয়ার পরে, আপনি বৃদ্ধ হওয়ার পরে তারা আপনার খেদমত করবে। কথা বলুন ঠিক কিনা?